গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগকে সবাইকে স্বাগতম। তা বন্ধুরা, সকালবেলায় রান্না হয়ে গেছে। তা সকালবেলায় বাসি কাজকর্ম সেরে যেমন প্রতিদিনের রুটিন আমার রান্না সারা হয়ে গেছিলো। আর আপনাদের দাদাভাই খেয়েও দোকানে চলে গেছে, ছেলেও স্কুলে চলে গেছে। তা এঁচোড়টা সকালবেলায় হয়ে ওঠেনি, কেন জানেন তো? এঁচোড় কাটতে একটা ঝামেলা আছে, সেই এঁচোড়টা কাটবো করবো অনেকটা ঝামেলা, তাই জন্য এঁচোড়টা আর হয়ে ওঠেনি। তা ভাবছি এখন এঁচোড়টা কেটে রেখে আমি ওপরের ঘর দোরগুলি গুছিয়ে আসবো, এসে বেলায় দুপুরবেলায় এটা রান্না করব। তাই এঁচোড়টা যদি আমি দুপুরে রান্না করি বন্ধুরা, তাহলে কি হবে, রাত্রিবেলায় এটা আমার রুটি দিয়ে হয়েও যাবে। তা এখন খাবো বলতে মা আর আমি খাবো। ছেলে তো স্কুলে চলে গেছে আর ওর বাবাও চলে গেছে, আর মেয়ে তো এইসব এঁচোড় পেঁচোড় খাবে না, হয়তো দুটো আলু ঝোল নেবে, ও খাবে না। তা মা আর আমিই খাবো এঁচোড়টা, আর রাতের জন্য রেখে দেবো, আর রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওদেরকে একটা করে ডিম পোচ করে দিলে ওরা রাত্রিরে খেয়ে নেবে রুটিটা। তা বন্ধুরা, এঁচোড়টা করবো, এঁচোড়টা করলে হয়ে যাবে। তা আজকে ভাবছি এঁচোড়টা করে নেবো, কেন বলুন? তারপরে না, যেহেতু সন্ন্যাস করবো তো তখন আমি আর এঁচোড়টা খেতে পারবো না। এখানে কটা পটল আছে, ঢেঁড়স আছে, ভাবছি পটলগুলি একটু ভেজে ফেলবো। পটলগুলি ভেজে নেবো, কেন শুকনো হয়ে যাবে। আর আমি তো 5 দিন ভাত খাবো না। এবার সবজি খাওয়ার মধ্যে আমি আর আপনাদের দাদাভাই আর মা খাই সবজিটা, ছেলে মেয়ে একদম সবজি ভালোবাসে না, ওরা খায় না। তাই ভাবলাম যে যেহেতু আজকে দিনটাই খাবো, এবার কালকে নিরামিষ খাবো, খেয়ে মঙ্গলবার দিন তোমার নেবো, উত্তরী নেবো মঙ্গলবার দিন। ওই জন্য ভাবলাম যে তাহলে এঁচোড়টা খেয়ে নেবো রান্না করে। আর এঁচোড় কেটে নুন আর হলুদ জলে রেখে আর আমি চলে এসেছি ওপরে বিছানা গোছাতে। তা যেহেতু আমার ঘরদোরগুলি গোছানো হয়নি, ঘরদোরগুলি গোছাতে বাকি থেকে গেছিলো, ওই জন্য ভাবলাম ঘরদোরগুলি গুছিয়ে নিই। তা মেয়ে কী করেছে, ওই এসি ঘরের বিছানাটা মেয়ে ওই ঘরটা করে নিয়েছে, তা আমার এখনও হয় না। তা এই ঘরে না চাদরটা একটু পাল্টে দিই, কেন জানেন তো? আপনাদের দাদাভাই এই ঘরটায় এত ঘেমে যায় বন্ধুরা, কি বলবো, ওই চাদরে আর শোয়া যায় না। তাই চাদরটা একটু পাল্টে থেপে ধুয়ে দেবো। আর এই ঘরটা মেয়ে গুছিয়ে রেখেছে, আমি খালি একটু গোছানো করে নিলাম, ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, মোছামুছিগুলি করে নিলাম। কেন এইগুলি প্রতিদিনের রুটিন তো, এইগুলি করতেই হয়। তাই এগুলি কাজটা সেরে নেবো। নিয়ে এখনও কি বলবো, নিচের ঘরটা যা অবস্থা, আর বলবো কি, নিচের ঘরে স্যার পড়াতে পড়িয়ে গেছিলো, সেই বই খাতা বই চারিদিকে ছড়ানো আছে। কালকে বিকেলে স্যার পড়াতে এসেছিলো, বাবু কী করেছে, সব বিকেলবেলা আর গোছায়নি, সকালবেলায় বাবু স্কুলে চলে গেছে, এবার আমি বেলায় গোছাবো, তাই জন্যে। আর এই দিকে দেখুন সোফাতে পুরো জামা কাপড় ভর্তি হয়ে পড়ে রয়েছে, সোফা, কারণ আমি জামা কাপড় গোছাইনি। তা বন্ধুরা, এই দেখুন সব গোছানো হয়ে গেছে, পুরো গোছাগুছি কমপ্লিট হয়ে গেছে। ওপরটা পুরো কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবার নিচে যাব। আর উপরে কাকিমা চলে আসবে, কাকিমা এসে মোছামুছিগুলি করে দেয়। তা চলুন এবার নিচে যাওয়া যাক। নিচের অবস্থা খুবই খারাপ দেখবেন, তাও আমি তো চা খেয়ে যখন উপরে এলাম তখন আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করেই চলে এসেছিলাম, কেন ডাইনিং টেবিলটা কেমন হয়েছিল। তা চাটা খেয়ে ডাইনিং টেবিল মুছে পরিষ্কার করে দিয়ে এসেছি। এই দেখুন পড়ার ঘরটা দেখেছেন বন্ধুরা, কী অবস্থা করে রেখেছে। এরম বাবু বই পড়বে, পড়ে সব দিকে মিলিয়ে বিছিয়ে রেখে দেবে, আর ছড়াছড়ি হয়ে থাকবে। ওইগুলিকে পরিষ্কার করতে সময় লাগে তো বলুন না। এখন এখানে জামা কাপড় পরে আছে, সেই সব জামা কাপড় ভেজানো হয়নি, ভেজাবো। আর এই টিফিন বক্সটা কালকে আপনাদের দাদাভাই নিয়ে এসছে, দোকানে গিফট পেয়েছিল। তো এরকম 2-3টে টিফিন বক্স গিফট পেয়েছে, কিন্তু এটা আমি আর খুলবো না, কেন এরকম টিফিন বক্স আমি ব্যবহার করছি বাড়িতে। ওই জন্য ভাবলাম যে এই টিফিন বক্সটা থাক, পরে যদি দরকার পড়ে বন্ধুরা তখন খুলবো। আর এই দেখুন আমার রান্নাঘরের অবস্থা দেখুন, দাঁড়ান লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এবার দেখুন সকালবেলায় কত আমার তাড়াহুড়ো করে রান্না থাকে, দেখুন বন্ধুরা, সকালবেলায় তাড়াহুড়ো করে রান্নাবান্না করে, আর এই দেখুন চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে পড়ে রয়েছে। তাই এইগুলি এবার বেলায় সব পরিষ্কার হয়ে যাবে। আর আমার 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, হয়ে স্নান করে ঠাকুর সেবা করি, করে এসে যেদিনকার দুপুরবেলায় রান্না থাকে সেদিনকার রান্না করি, নাই তো রান্না করি না, একটু বসে 1-1:30টার মধ্যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই। তাই দেখুন সমস্ত কাজ সেরে নিয়েছি। এখানে এই বই খাতাগুলি গুছিয়ে রেখেছি, বিকালবেলায় বাবু পড়বে। আর ওই দিকে খাতাগুলি রেখেছি। আর এই দেখুন বিছনা ঝাড়া হয়ে গেছে, ঘরদোর ঝাঁট দিয়ে, আর আমি ঝাঁট দিয়ে দিয়েছি, কাকিমা এসে মুছে দিয়েছে। কাকিমাও চলে এসেছিলো, এসে মোছামুছিগুলি কাকিমা করে দিয়েছে। এই দেখুন এখনও বাইরের কাজ আছে, বাইরে তোমার
কাচবো, ভেজানো আছে, আর জল ভরবো, জল ভরা হয়নি। আর এই দেখুন থালায় যে বিস্কুটগুলি দেখতে পাচ্ছেন, প্যাকেটগুলি না পিমড়ে হয়ে যাচ্ছিলো, ওই জন্য ভাবলাম থালায় করে নিয়ে একটু পরে রোদটা বেরালে রোদের মধ্যে বসিয়ে দেবো। এই দেখুন বাইরে এখন আমার কাজ হয়নি, বাইরেরটা পুরো মানে জামা কাপড় পরে রয়েছে, কাচবো আর সব। এই দেখুন পুরো গোছানো কমপ্লিট। তাহলে এইভাবেই প্রতিদিন আমাকে ডেলি, মানে আমার এটা কি বলবো, ডেলি রুটিন প্রতিদিন। আর এই বালতিটাই পিমড়ে হয়েছিল, দেখেছেন, ওই জন্য বিস্কুটের প্যাকেটগুলি পিমড়ে ধরে যাচ্ছিলো, ওই জন্য বিস্কুটের প্যাকেটগুলি সরিয়ে রেখেছি, রোদ এলে রোদে দেবো। তা চলুন এবার স্নান করব বন্ধুরা, সমস্ত তো কাজ হয়ে গেছে, কাচবো, জল ভরবো, স্নান করব। এই দেখুন দেখেছেন বাইরে এখনও পড়ে আছে এক বালতি জামা কাপড়। তা কাচাকুচি সেরে আমি চলে এসেছি পুজোতে, ঘরে পুজো করব, নিত্য পুজো যেটাকে বলে, পুজো হবে, কাচাকুচি করে নিয়েছি, নিয়ে পুজো সেরে তারপর আমি রান্নায় যাব। রান্না বলতে ওই যে বললাম আপনাদেরকে যে একটু এঁচোড়ের তরকারি করবো, আর কিছু না। তা পুজো হয়ে গেছে, এই দেখুন পুজো হয়ে গেছে বন্ধুরা। যেহেতু অনেক ঠাকুর তো একটু সময় লাগে, লেগে লেগে পুজো করতে হয় সময় দিয়ে, প্রত্যেকটা ঠাকুর আছে আমার ঠাকুর ঘরে। তা চলুন, আর এখানে একটু বেলপাতা তুলসী পাতাটা আছে, ওইটা ভাবলাম যে ফ্রিজে রেখে দেবো, কারণ ওইটা আবার কালকে পুজো করতে লাগবে, ওই জন্য রেখে দেবো। তা বন্ধুরা এই যে এঁচোড়টা কেটে রেখেছিলাম আপনাদেরকে বললাম না, তাই জন্য এঁচোড়টা একটু আমি আবার সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে একটু আলুটা, একদিকে আলুটা ভাজছি, আর একদিকে এঁচোড়টা আমি প্রেসারে দিইনি, এই এঁচোড়টা আমি কড়াই করেই সেদ্ধ করছি। তো যেহেতু দেরি হয়ে এসে বন্ধুরা 1টা বাজে, তাই ভাবলাম যে কড়াই একদিকে এঁচোড়টা সেদ্ধ করে দিই, আর একদিকে আমি এঁচোড়ের আলুটা ভাজা করে, আর এই দিকটা করে নিলে দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিলে তাড়াতাড়ি হবে, ওই জন্যই তাড়াতাড়ি করে করলাম। তা আলু ভাজা হয়ে গেছে, এঁচোড়টা একটু ভেজে নেবো। তা বন্ধুরা এই দেখুন এঁচোড় ভাজা হয়ে গেছে, এবার মশলাটা কষাচ্ছি, মশলাটা কষিয়ে নিই। আর আজকের আমি এঁচোড়টা পেঁয়াজ দিচ্ছি, আপনাদেরকে বললাম যে আজকের দিনটাই আমি পেঁয়াজ রসুন খাবো, কিন্তু কালকের আমি নিরামিষ খাবো, আর মঙ্গলবার দিন উত্তুরিটা নেবো, এই জন্যে মানে নিরামিষটা আজকের দিনটা ভাবলাম করে ফেলি, ওই জন্য খেয়ে নিচ্ছি। তা চলুন, তা এইদিকে কথা বলতে বলতে আর এদিকে আমার এঁচোড় কষা হয়ে গেছে, মশলা কষে এঁচোড় কষে নিয়েছি, আর ওইদিকে একটু গরম জল করতে দিয়েছি, গরম জলটা হয়ে গেলে এঁচোড়ে দিয়ে দেবো। তা বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না।